দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিএম কাদের, অর্থাৎ জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব যিনি পালন করছেন তার নাম হচ্ছে জিএম কাদের। এবং এখানে কিন্তু সুন্দর করে কিন্তু এখানে লেখা রয়েছে, আমরা দেখেছি গত 2024 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগে জিএম কাদেরের নেতৃত্বে কয়েকজন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা ইন্ডিয়ায় গিয়েছিলেন। ইন্ডিয়ায় যাওয়ার পর, ওখানে থাকার পর যখন বাংলাদেশে আসেন, যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আসেন, ওখানে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আসলে যে বিষয়ে কয়েকটি বিষয় তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি আসলে ডিরেক্টলি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন ইন্ডিয়ার অনুমতি ছাড়া কথা বলা যাবে না। সেই চিত্র, সেই প্রদর্শনী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্যের আয়োজনে মূলত এই প্রদর্শনী, অর্থাৎ জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেই চিত্র, সেই প্রদর্শনী আগামী 36 জুলাই অর্থাৎ আগামী 5 আগস্ট কিন্তু এটি মানুষজন দেখতে পারবে। এই প্রদর্শনী আসলে দেখতে পারবে সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু এটা সবাই দেখতে পারবে, এমনটি কিন্তু সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্যের উদ্যোগে মূলত এই প্রদর্শনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইন্ডিয়ার অনুমতি ছাড়া কথা বলা যাবে না, জিএম কাদের, এমনটি কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছি। এবং এই পাশটিতে যদি একটু দেখাই আপনাদেরকে, মোদির আগমন উপলক্ষে আলেমদের হত্যা, এখানে এমনটি কিন্তু লেখা রয়েছে। এবং ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এমনটি কিন্তু এখানে লেখা রয়েছে। আমি যদি সেই বিষয়টি একটু পরে আপনাদেরকে শোনাই, সেটি হচ্ছে গিয়ে এখানে লেখা রয়েছে আমাদের বিজয় মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন, যা পেয়েছি খরা, বন্যা, সীমান্ত হত্যা, যা দিয়েছি ট্রানজিট সমুদ্র বিজয়, করিডর, দক্ষিণ তালপট্রি দ্বীপ। এবং এই পাশটিতে যদি একটু ঘুরে দেখায় আপনাদেরকে, আওয়ামী আমলে 16.5 বছরে 588 হত্যা করেছে বিএসএফ, সূত্র মানবাধিকার সংস্থা। মোদির আগমন উপলক্ষে আলেমদের হত্যা, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি এই পাশটিতে একটু দেখাই দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভাররা গরু ছাগল চিনলেই ড্রাইভিং লাইসেন্স পাবে, এমনটি সাবেক মন্ত্রী শাহজাহান খান এমনটি বলেছেন। সেই চিত্র, সেই লেখাটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এই পাশটিতে যদি লেখা রয়েছে নৌমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবি। এবং এখানে লেখা রয়েছে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার সেল ছোড়ে। এবং এখানে লেখা রয়েছে নিরাপদ সড়ক আন্দোলন 29 জুলাই 8 আগস্ট 2018। 29 জুলাই রাজধানীর ঢাকার বিমানবন্দর সড়কে দুটি বাসের সংঘর্ষে রমিসউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয় এবং 10 জন শিক্ষার্থী আহত হয়। এই সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে সহপাঠীদের মাধ্যমে শুরু হওয়া আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বড় বিক্ষোভে রূপ নেয়। ছাত্রলীগ ও শ্রমিক লীগের অস্ত্রসহ বাধা। তো এই যে বিক্ষোভ, এই বিক্ষোভে বাধা দেওয়া হয়েছে, বাধা দিয়েছেন ছাত্রলীগ ও শ্রমিক লীগের অস্ত্রসহ, মানে এমনটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্যের উদ্যোগে মূলত এই যে জুলাই আগস্টে যে ঘটনা এবং গত 16 বছর আওয়ামী লীগের শাসন আমলে যে যে ঘটনাগুলো হয়েছে, সেই ঘটনাগুলো, আলোচিত ঘটনাগুলো, সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং ওই পাশটিতে যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন রক্তে রাঙ্গা জুলাই 2024। আপনারা জানেন গত বছরের জুলাই এবং আগস্ট মিলে, অর্থাৎ একটানা 36 দিন আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। প্রথম শহীদ হয়েছেন আবু সাইদ। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানটা যখন শেখ হাসিনা যখন সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন, ঠিক তখনই এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন আসলে কাদেরকে চাকরি দেওয়া হবে। তখন শেখ হাসিনা বলেছেন মুক্তিযোদ্ধাদের নাতিদের চাকরি দেবো নাকি রাজাকারদের নাতিদের চাকরি দেবো। এই কথা বলার পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় কিন্তু একটি স্লোগান উঠেছিল। সেই স্লোগানে পুরো রাজধানী সহ সারা দেশে কিন্তু এক পর্যায়ে উত্তাল হয়ে গেছিল। সেটি হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কোটা সংস্কার আন্দোলনকারী অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা ছিলেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, বর্তমান এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, আসলে তারা মূলত এই স্লোগানটা খুব ব্যাপক আকারে কিন্তু তারা করেছেন। এবং যদি এই পাশটিতে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন মুগ্ধ, তিনি হাতে পানির একটি থলি নিয়ে বা কেস নিয়ে দাঁড়িয়ে আছেন।
এমনটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে, যেটি দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আপনার সঙ্গে একটু দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। গত 16 বছরে আওয়ামী লীগ শাসন আমলে কি কি আপনি নিজে দেখেছেন, কি কি ঘটনা ঘটেছে, একটু আমাদেরকে সংক্ষিপ্ত বলবেন। আমি দেখেছি যে এখানে অনেক চাঁদাবাজি বেশি হয়েছে, জোর জুলুম এবং মানুষ হত্যা, এবং ইন্ডিয়ার অনেক লোক এই দেশে মনে করেন চাকরি পাইছে, কিন্তু এই দেশের শিক্ষিত মানুষ চাকরি পায় নাই। কিছুদিন আগে দেখলাম খবরে সচিবালয়ে অনেক ইন্ডিয়ান লোক ধরা পড়ছে। ঠিক আছে, তাই এই কারণে আমি মনে করি আমাদের দেশে অর্থনৈতিক ধস নামছে। এই আমাদের অর্থ ইন্ডিয়ায় অনেক চলে গেছে। ঠিক আছে, আমি এই বিষয়ে আমি মনে করি যে এটা আইনের পদক্ষেপ নেওয়া উচিত। দর্শক, আমরা এই যে প্রদর্শনী আসলে আজকে ঠিক 5:30 বাজে উদ্বোধন হবে, তার আগে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে নির্বাচন প্রহসন, আয়নাঘর, টর্চার সেলে আসলে কি লেখা রয়েছে, এখানে কি দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টর্চার সেলে মূলত এইগুলো রাখা হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে হাত দিয়ে কিছু স্পর্শ করবে না, এবং টর্চার সেলে মূলত এগুলো রাখা হতো। সেই দৃশ্য বা সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্যের উদ্যোগে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পিস্তল, তারপর একটা হাতুড়ি রয়েছে, তারপর হচ্ছে নখ উঠিয়ে নেওয়ার যে যন্ত্র সেটি কিন্তু এখানে রয়েছেন, এবং কেচি রয়েছেন, একটি খুব মোটা একটি লাঠি রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে হাতুড় রয়েছেন, এবং এই পাশটিতে যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন টর্চার সেল। এখানে লেখা রয়েছে তোরা আল্লাহরে ডাক, দেখি আসে কিনা। ওখানে লেখা রয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলিস কেন, বল তুই জঙ্গি। এমনটি কিন্তু আয়না টর্চার সেলে এমনটি হতো। সেই দৃশ্যটি বা প্রতীকী সেই এখানে তুলে ধরা হয়েছে। আমরা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু ওই পাশে যাই, ওখানে যদি দেখাই আপনাদেরকে নির্বাচন প্রহসন, তারপর হচ্ছে জুডিশিয়াল কিলিং। আপনারা জানেন 2013 সালে শাহবাগ গণজাগরণ মঞ্চ, ইমরান সরকারের নেতৃত্বে একটি গণজাগরণ মঞ্চ হয়ে উঠেছিল। সেখান থেকে কিন্তু স্লোগান উঠেছিল যে বিচার নয় ফাঁসি চাই। দেখতে পাচ্ছেন এখানে শাহবাগ রয়েছেন, বিচার নয় ফাঁসি চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি জুডিশিয়াল কিলিং, অর্থাৎ প্রথমে ছবি রয়েছেন জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং আব্দুল কাদের, তারপর মাওলানা মতিউর রহমান নিজামী, আরও অন্যান্য অর্থাৎ জামাতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। এখানে যদি একটু দেখায় আপনাদেরকে, আলোচিত বিচার বহির্ভূত হত্যা হয় 11-এর অধিক, আওয়ামী 1 দশকে বিচার বহির্ভূত হত্যা করা হয় 3000-এর অধিক। সেফ হাউসে রেখে মিথ্যা সাক্ষী, ট্রেনিং, বিচার চলাকালীন সাক্ষ্য, আইন পরিবর্তন, আমি দাঁড়িয়ে যাব আপনি বসিয়ে দিবেন, এমনটি কিন্তু এখানে লেখা রয়েছে। দর্শক, আরও একটু দেখতে পাচ্ছেন জেলখানায় ফাঁসির নামে বজলুল হুদাকে শেখ হাসিনা নিজেই কতল করেছেন, সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। এবং ওই পাশটিতে, অর্থাৎ আমরা একদম শেষ মাথায় যাব, শেষ মাথায় আসলে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পিলখানার ট্র্যাজেডি। 25 ফেব্রুয়ারি 2009 পিলখানার যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে মূলত সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং এখানে লেখা রয়েছে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, দেশের স্বার্থে আপোষহীন সেনা অফিসারদের হত্যা করে কাদের স্বার্থ রক্ষা করা হলো, প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ পিলখানার ট্র্যাজেডি সেই দৃশ্য, অর্থাৎ শাপলা চত্বরের যে দৃশ্য সেটি আসলে এখানে তুলে ধরা হয়েছে। 5 মে 2013 সাল অপারেশন ফ্লাশ আউট, সেই দৃশ্যটি এখানে কি কি ঘটনা ঘটেছে, কিভাবে পুলিশ হেফাজত ইসলাম কর্মীদের যেভাবে আঘাত করেছেন সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা শেষ মাথায় যাব, অর্থাৎ আরেকটি যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন এখানে লগি বৈঠার তাণ্ডব। 28 অক্টোবর 2006 সালে যেভাবে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন রয়েছেন, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারা যে একটি লগি বৈঠার তাণ্ডব করেছিল সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং সর্বশেষ হচ্ছে এখানে লেখা রয়েছে ভারতকে যা যা দিলাম ও যা যা দেব, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন এই আর কি। তো দর্শক, আজকে ঠিক 5:30 বাজে মূলত এই যে চিত্রগুলো গত 16 বছর আওয়ামী লীগ সরকার আমলে যে শাসন আমল যেগুলো হয়েছে সেই চিত্র আসলে এখানে তুলে ধরা হয়েছে, এবং এটি হচ্ছে জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্যের উদ্যোগে মূলত এটি তারা সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরেছেন, এবং আগামী 5 আগস্ট পর্যন্ত এটি চলমান থাকবে। সবাই একদম প্রকাশ্যে এগুলো দেখতে পারবে।